2023 সালের শেষে এসে আমরা সবাই নতুন বছরের অপেক্ষায় আছি। নতুন বছরে বদলে যাচ্ছে অনেক নিয়ম। 2024 সালের নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের মানুষদের জন্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে মোবাইল সিম কার্ড, আধার কার্ড আপডেট, ইউপিআই পেমেন্ট, ব্যাংক লকার, গ্যাস সিলিন্ডারের দাম। এই পরিবর্তনের ফলে গাড়ি কেনা এবং পার্সেল পাঠানোর খরচ বাড়বে বলে আশা করা হচ্ছে। নিয়মগুলি না জানলে পশ্চিমবঙ্গের মানুষ বিপদে পড়তে পারেন। তাই কি নিয়ম পরিবর্তন হতে চলেছে এবং এই নিয়ম কবে থেকে চালু হবে এবং কাদেরকে এই নিয়ম মেনে চলতে হবে, তাই পুরো খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিবারের মতো এবারেও একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। নতুন বছরে বদলে যাচ্ছে নতুন অনেক নিয়ম। সিম থেকে আধার, ইউপিআই পেমেন্ট না জানলে বিপদে পড়বেন। নতুন বছরের সাথে সাথে আমাদের জীবনও আসে নতুন পরিবর্তন। 2024 সালের নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন আসছে। এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে মোবাইল সিম কার্ড, 2 নম্বর আধার কার্ড আপডেট, ইউপিআই পেমেন্ট, ব্যাংক লকার, গ্যাস সিলিন্ডারের দাম ও সিম কার্ড, আধার কার্ড এবং ইউপিআই পেমেন্টের নিয়ম। এই নিয়মগুলি না জানলে পশ্চিমবঙ্গের মানুষদের বিপদে পড়তে হতে পারে। তা মোবাইল সিম কার্ড, এখানে বলা হয়েছে নতুন বছরের শুরু থেকেই সিম কার্ড পেতে ডিজিটাল কেওয়াইসি করতে হবে, অর্থাৎ আর আধার কার্ডের জেরক্স জমা দিয়ে সিম মিলবে না। সিম কিনতে হলে অনলাইনে নথি আপলোড করতে হবে। এই পরিবর্তনের ফলে সিম কার্ডের জালিয়াতি অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, যারা আধার কার্ডের জেরক্স দিয়ে যারা সিম তুলছেন তাদের কিন্তু আর সিম তোলা হবে না। এবার কিন্তু আপনাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট কেওয়াইসি মারফতেই কিন্তু আপনাদের সিম তুলতে হবে। তারপরে বলা হয়েছে আধার কার্ড আপডেট। আপনারা যদি অনলাইনে আপনাদের আধার কার্ডের কোনো পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত শেষ সময়। 1 জানুয়ারি থেকে আধার কার্ডের তথ্য পরিবর্তনের জন্য 50 টাকা করে লাগবে। এই পরিবর্তনের ফলে আধার কার্ডের তথ্য আর নির্ভুল হবে বলে আশা করা হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, এতদিন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করে নিতে পারতেন, এবার কিন্তু 50 টাকা করে কিন্তু আপডেট করানোর জন্য কিন্তু লাগবে। তারপরে বলা হয়েছে ইউপিআই পেমেন্ট। 1 বছর ধরে যারা নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ করতে চলেছে কেন্দ্র। 1 জানুয়ারি থেকে 1 বছর ধরে বন্ধ থাকা ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ব্যাংক এবং পেটিএম, ফোনপে, গুগল পে এর মতো থার্ড পার্টি অ্যাপগুলো অ্যাকাউন্ট ডিলিট করা কাজ শুরু করবে। এই পরিবর্তনের ফলে ইউপিআই পরিষেবা আরও সুষ্ঠু হবে বলে আশা করা হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, অনেকের ইউপিআই আইডি কিন্তু বন্ধ হতে চলেছে। কাদের ইউপিআই আইডি বন্ধ হবে? যারা 2023 সালে জানুয়ারি মাস থেকে 2024 সালে জানুয়ারি মাস পর্যন্ত যারা লেনদেন করেন নেই কিন্তু ইউপিআই আইডির মাধ্যমে অনেকে ইউপিআই আইডি ক্রিয়েট করে রেখেছেন, তাদের কিন্তু ইউপিআই আইডিগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে ব্যাংক লকার। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী লকার রাখতে হলে নতুন বছরের আগেই চুক্তি করতে হবে গ্রাহকদের, না হলে জানুয়ারি থেকে লকার পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এই পরিবর্তনের ফলে ব্যাংক লকার ব্যবহার আরও সতর্কতা অবলম্বন করা হবে বলে আশা করা। তাহলে বুঝতে পেরেছেন, যারা লকার নেবেন বলছেন লকার ভাড়া ব্যাংকের, সেই রিজার্ভ ব্যাংকের নিয়ম কিন্তু 2023 সালের আগেই কিন্তু আপনাদেরকে লকারের জন্যে আবেদন করতে হবে। তারপরে বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। অনেকেই ভাবছেন যে নতুন বছরে গ্যাস সিলিন্ডারের দাম কি কমবে। এইখানে বলা হয়েছে এমনিতেই প্রতি মাসের প্রথম দিনে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। এবারও হবে। রাজস্থান, মধ্যপ্রদেশের মতো রাজ্যে গ্যাসের দাম কমানোর কথা আগেই ঘোষণা হয়েছে, তবে অন্যান্য রাজ্যের গ্যাসের দাম বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। কেন্দ্র সরকারের বাড়ানো নতুন বছরের শুরুতেই বেড়ে যাচ্ছে গাড়ি কেনার খরচ। তাহলে বুঝতে পেরেছেন, যাদের নতুন গাড়ি কেনার ইচ্ছা রয়েছে নতুন বছরে তাদের কিন্তু গাড়ি কেনার খরচ কিন্তু বাড়তে চলেছে। বাড়ছে পার্সেল পাঠানোর খরচ, মানে যারা পার্সেল পাঠায় তাদেরও কিন্তু খরচ বাড়তে চলেছে। এই পরিবর্তনের ফলে গাড়ি কেনা এবং পার্সেল পাঠানোর খরচ বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আয়কর রিটার্নের বর্ধিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে 31শে ডিসেম্বর।
পহেলা জানুয়ারি থেকে আইটিআর ফাইল করার জন্য জরিমানা দিতে হতে পারে। এই জরিমানার পরিমাণ 5,000 টাকা পর্যন্ত হতে পারে। এই পরিমাণের ফলে আয়কর রিটার্ন ফাইলের আরও সতর্কতা অবলম্বন করা হবে বলে আশা করা হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, যারা এখনও পর্যন্ত আইটিআই ফাইল যারা এখনও পর্যন্ত জমা করা হয়নি আয়করের ফাইল, তারা কিন্তু ডিসেম্বরের আগে কিন্তু যারা জমা করেছে তাদের কোনো অসুবিধা নেই। যারা জানুয়ারির পর কিন্তু জমা করতে চাইছেন তাদের কিন্তু 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর এই রকম বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ ও পড়াশোনার আপডেট পাওয়ার জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের মানে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক আমাদের দেওয়া থাকবে। আর ভিডিওটি যদি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু হলেও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আমাদের ভিডিওটি এই পর্যন্তই।